আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি রেসিপিতে। তো আজকে আমি বিফ বিরিয়ানিটা রান্না করব। তো নতুনদের জন্য এই বিরিয়ানিটা দেখলে অনেক সুবিধা হবে। তো এখানে আমি ফরচুন বিরিয়ানির যে বাসমতি চালটা ওইটা নিছি। এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিছি, কিশমিশ, আলু বোখারা, আর আজকে আমি রেডিমিক্স রাঁধুনির যে বিরিয়ানি মশলা ওইটা দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর সাদা তেল। এখানে আমি বাসায় টক দই বানাই নিছি, দুধ তার সাথে একটু লেবু দিয়ে টক দইটা বানাই নিছি আর দুধ নিছি। তারপরেই তো পাতিলের মধ্যে তেল গরম হতে দিয়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটা সুন্দরভাবে এখন ভাজতে থাকবো যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে আসে। তো পেঁয়াজের তো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ উঠায় নিব। উঠায়া এটা আমি রেখে দিব লাস্টের দিকে। এই পেঁয়াজ বেরেস্তাটা আমার লাগবে, তো ওই পেঁয়াজটা উঠায় রাখলাম। আর এখানে আমি গরু মাংস দিয়ে দিলাম। তারপরে যে টক দইটা রাখছিলাম রেডি করে, টক দইটা দিলাম। তারপর এই তো রাঁধুনি রেডিমিক্সের বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসের সাথে মশলা, টক দই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তো মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই মাংসটাকে এখন আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এক্সট্রা কোনো পানি দিব না যতক্ষণ না এই পানিটা শুকিয়ে আসে। তো একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব যাতে মাংসটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এখন আমি মাংসটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিব। আর পাশাপাশি আমি বাসমতি চালটা যেটা ওইটা ধুয়ে পানি ঝরায় রেখে দিব, যদিও ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠায়ে আবারও মাংসটা নাড়াচাড়া করতে দিচ্ছি যাতে নিচে ধরে না যায়। আর এখানে আমি 3 থেকে 4টা আলু নিয়ে হালকা একটু জর্দা রং দিয়ে আলুগুলোকে তেলের মধ্যে যেন সিদ্ধ হয়ে যায় এরকম অল্প জালে আলুগুলো ভেজে নিব। তো আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর বিরিয়ানিতে কিন্তু আলুটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি আলুগুলো ভেজে নিলাম। এরপরে আরেকটা পাতিলে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে এখানে কোনো মশলা দিব না। এখানে বাসমতি চালটা দিয়ে দিচ্ছি যেটা পানি ঝরিয়ে রাখছিলাম। তো দিয়ে আমি তেলের সাথে চালটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। যখন দেখব চালের কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে তো বুঝতে হবে যে চালটা আমার ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি চালের মধ্যে আবারও 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। তো দুধটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি পানি গরম করে নিয়েছিলাম সামান্য একটু শাহি জিরা দিয়ে। 1 কেজির চাইতে একটু কম পানি নিয়ে গরম করছিলাম। তো এখানে আমি আধা কেজি চাল নিয়েছিলাম। তো আধা কেজি চালের জন্য 1 কেজি পরিমাণ পানি লাগে। যেহেতু এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিছি, এই জন্য আমি 1 কেজি চাইতে একটু কম পানি ব্যবহার করছি। আর বিরিয়ানিতে সবসময় চালের চাইতে মাংসটা ডাবল নিতে হয়। তো আমি 1 কেজি মাংস নিয়েছিলাম আর এখানে হাফ কেজি চাল। তো চালটার মধ্যে পানি টানি দিয়ে লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছিলাম। তো এই তো অনেকটা পানি শুকিয়ে আসছে। তো পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে রান্না করে যে মাংসটা রাখছিলাম ওই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে
কিছুক্ষণ পরে আবারও উপর থেকে এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রাখছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, কিশমিশ, আলু বোখারা সব কিছু দিয়ে ভেজে রাখা যে আলুটা, ওই আলুটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিতে আলু খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড লাস্টে আমি চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দমে রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতো। তো মাঝে একবার ঢাকনা উঠিয়ে আমি হালকা হাতে একটু উপর নিচ করে দিয়েছিলাম বিরিয়ানিটা। তো নাড়াচাড়া করার পরে আবারও আমি 10 মিনিটের জন্য দমে রাখছিলাম। আর 10 মিনিট পরে এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা কালার হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো যারা নতুন রাঁধুনি আছেন এভাবে রান্না করলে আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো উপর থেকে এখন আমি টমেটো দিয়ে গোলাপ, শসার গোলাপ, পেঁয়াজের রিং, তারপরে লেবুর স্লাইস সব কিছু দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করলাম। আর যে কোনো খাবার ডেকোরেশন দেখলেই কিন্তু খাবারের চাহিদাটা বহুগুণ বেড়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।